হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রত্যেকটা বান্দাকে জবাবদিহি করতে হবে। আপনাকে যত নিয়ামত দিয়েছেন, কি নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি চোখের নিয়ামত সম্পর্কে প্রত্যেক বান্দাকে জিজ্ঞাসা করব। এই কানের নিয়ামত সম্পর্কে প্রত্যেক বান্দাকে জিজ্ঞাসা করব। আমি রব্বুল আলামিন অনুধাবন শক্তি যে নিয়ামত দিয়েছিলাম, বুঝ শক্তি দিয়েছিলাম, কতকে বুঝ শক্তি দেন নাই, শ্রবণ শক্তি দেন নাই, চোখের নিয়ামত কতজনের কাছ থেকে চিনে নিয়েছেন। এই তিনটা স্পেশাল নিয়ামত কুরআন বলে প্রত্যেকটা বান্দাকে জবাব দিতে হবে। চক্ষু দিয়ে আপনি কি দেখছেন? যাদের চক্ষু নাই তারা কি দুনিয়ার কিচ্ছু দেখতে পারে না। মসজিদে আসছেন, আপনি ইমামের কথা কান দিয়ে শুনতেছেন, কানের নিয়ামত শুনতে পারছেন। ইমাম সাহেবকে চোখ দিয়ে দেখতেছেন, ইমামের কথা আপনি অনুধাবন শক্তি দিয়ে বুঝতেছেন। এই তিনটা নিয়ামত আপনি এইখানে এসে কখনো শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ আপনি আমাকে বুঝ শক্তি দিয়েছেন, হুজুরের কথা আমি বুঝতেছি, হুজুরের কথা আমি শুনতেছি, হুজুরকে দেখে দেখে কোরআনের কথা শুনতেছি, আল্লাহ আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কখনো আমরা এটা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমরা চোখ দিয়ে খারাপ জিনিস দেখি, অবৈধ জিনিস দেখি। আল্লাহর সৃষ্টি চোখ দিয়ে দেখেন, ভালো ভালো জিনিস আপনি কান দিয়ে শ্রবণ করেন, আর অনুধাবন শক্তি দিয়ে বুঝ শক্তি দিয়ে আপনি বোঝেন, আর রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কখনো তো আপনি করেন নাই। এই যে অনেকের হাত নাই, আল্লাহ আপনাকে দুটো হাত দিছেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ কত মানুষের হাত নাই, আপনি আমাকে দুটো হাত দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কত মানুষের পা নাই, তার পার দিকে তাকান, তাকিয়ে আপনি বলেন আল্লাহ ওর পা নাই, আমার হাঁটার জন্য পা আছে, আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কই কখনো তো আপনি করেন নাই। এটা আমরা কখনো চিন্তা ফিকির করি? অথচ এই নিয়ামত সম্পর্কে প্রত্যেকটা বান্দাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। উত্তর না দিতে পারলে ছোট্ট নিয়ামত সব নেকি নিয়ে যাবে, আর বড় বড় নিয়ামত তো থাকলোই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহসুহা, কখনো আমার দেয়া নিয়ামত তোমার কাছ থেকে বান্দা জীবন শেষ হবে, গণনা শেষ হবে না। অতএব এরপরে দেখেন আল্লাহ তাআলা কুরআন বলে যে তোমরা যারা সন্তানের পিতা হইছো, জীবনে কি কখনো শুকরিয়া আদায় করছো? আল্লাহ কত মানুষ দেখছি সন্তানের পিতা হওয়ার জন্য কত চেষ্টা করছে, হাজার হাজার টাকা খরচ করছে, ভারত যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, অগাধ টাকা ঢালতেছে, কিন্তু সন্তান তাদেরকে দেন না। না চাইতে আপনি আমাকে সন্তানের পিতা বানাইছেন, কন্যা সন্তান দিয়েছেন, পুত্র সন্তান দিয়েছেন, আপনি কখনো আবেগ ভরা দিল দিয়ে শুকরিয়া আদায় করছেন? আলহামদুলিল্লাহ। কখনো করছেন? কখনো আমরা করি নাই। অথচ কুরআন আপনাকে শিখায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুড়াকালে পিতা হলেন, বুড়াকালে পিতা হলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে বুড়াকালে ইসমাইল দিলেন, ইসহাককে দিলেন। নিশ্চয় আমার রব আমার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কখনো আপনি কি ওই চিন্তা নিয়ে যে আল্লাহ আমি কখনো চাই নাই, আপনি তো আমাকে সন্তান নাও দিতে পারতেন, আমার ডাক্তারের পিছনে টাকা দিতে দিতে আমার সম্পদ বেচা লাগতো, তারপর আমি সন্তান পাইতাম না, কিন্তু আল্লাহ আপনি তো না চাইতে আমাকে সন্তানের পিতা বানিয়েছেন। আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কখনো করছেন? এইখানে আমরা যারা আছি সন্তানের পিতা, প্রত্যেকে কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন, নিয়ামত রব্বুল আলামিন বাড়িয়ে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন,